হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গো শব্দটা দ্বারা যতগুলা ওয়ার্ড এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে আছে সবগুলা ওয়ার্ড শিখব। গো শব্দটার আলাদা করে কোনো ব্যবহার নাই, বাট এই শব্দটা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে কিছু ওয়ার্ড তৈরি করে, অ্যান্ড সবগুলা ওয়ার্ড ফল রিলেটেড। ফল, ফলাফল অথবা প্রকৃতপক্ষে এরকম কোনো কিছু বোঝায়। ফল মানে হচ্ছে যেটা আমরা খাই, ফলাফল মানে হচ্ছে আমাদের কাজের ফলাফল। আমরা এক্সাম্পলগুলো দেখি, দেন আমরা ভালো বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলটা হচ্ছে চগোপিঙ্গুও। এই আপেলটা হ্যান্তা, এই আপেলটা অনেক বড়। নি শ্যাংপু শ্যাং চি পিঙ্গুও, তুমি কি আপেল খেতে চাও? এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা আপনাদের সবসময় মেনটেন করার দরকার নাই, এটা ইউজ করার দরকার নাই। আপনারা যেহেতু পিঙ্গুও শব্দটা শিখছেন, আপেল শব্দটা শিখছেন, এখন আপনারা বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। পরের এক্সাম্পলটা দেখি, সুইগুও। সো আমি একটু আগে আপনাদের বলছিলাম যে গো শব্দটার মানে হচ্ছে ফল, ফলাফল। সো এটার মানে এই নয় যে সবগুলা ফলের শেষে গো শব্দটা থাকবো। এখানে আরো কিছু ফলাফলের নাম দেওয়া আছে, ফলাফল না ফলের নাম দেওয়া আছে। যেমন শিয়াংজাও, শিয়াংজাও শব্দের অর্থ হচ্ছে কলা, জুস কমলা। অ্যান্ড এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, যেমন পিঙ্গুও শব্দের অর্থ আমরা আপেল পড়ছি, আপেল কোম্পানি, পিঙ্গুও গংসে, পিঙ্গুও সবজি আইফোন, পিঙ্গুও দিয়ানাও ম্যাকবুক। সুইগুও, সুইগুও শব্দের অর্থ হচ্ছে ফ্রুট, ফল। সুই শব্দটার মানে হচ্ছে পানি বা রস। গো শব্দটার মানে হচ্ছে ফল। সো পানি যুক্ত ফল অথবা রস যুক্ত ফল। আমরা যে ফলগুলা খাই সবগুলাই পানি যুক্ত। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওয়াশাং ছু সাংদিয়ান, আমি হচ্ছে কোথায় যেতে চাই, দোকানে যেতে চাই, মাই সুইগুও ফল কিনতে। তো বেশি করে খান, তো সুইগুও তুই শান্তি হাও, বেশি ফল খাওয়া শরীরের জন্য ভালো। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটু আগে তো আমরা কিছু ফলের নাম শিখলাম, এখানে আরো কিছু দেওয়া আছে, যেমন পোথাও আঙ্গুর, সুচায় শাকসবজি, শিনশিয়ান তরতাজা, তরতাজা ফল, শিনশিয়ান সুইগুও। এখানে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। রুগুও, রুগুও শব্দের অর্থ হচ্ছে ইফ, যদি। রুগুও রু শব্দটার মানে হচ্ছে যদি, যেমন গো শব্দের অর্থ হচ্ছে ফল, ফলাফল। যদি ফলাফল এমন হয় তাহলে এই জিনিসটা করবো, যেটা হচ্ছে আমরা ডেলি লাইফে বলি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। প্রথম এক্সাম্পলটা, রুগুও নিচু, যদি তুমি যাও, ওয়া জিউ হনি ইচেছু, আমি তোমার সাথে যাব। সো এই সেন্টেন্সটার পরিবর্তে আপনারা আরও অনেক কিছু ব্যবহার করতে পারবেন। রুগুয়ানি ইয়থি, যদি তোমার কোনো সমস্যা থাকে, জিওয়াইন লাওসি, তাহলে শিক্ষককে জিজ্ঞেস করো। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন রুগুয়া ওয়াসিনি, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এই কাজ করতাম, ওই কাজ করতাম। রুগুয়া খনং, যদি সম্ভব হয়, নিখইলাই, যদি সম্ভব হয় তুমি আসো। তো যদি সম্ভব হওয়ার পরে আপনারা যে কোনো একটা সেন্টেন্স বসাতে পারবেন। রুগুও মেয়, যদি না থাকে, রুগুও মেয় সিজিয়ান, যদি সময় না থাকে, নিপুইয়াও লাই, তোমার আসার দরকার নাই। জিয়েগো, জিয়েগো শব্দের অর্থ হচ্ছে রেজাল্ট, ফলাফল। জিয়েগোর জিয়ে শব্দটার মানে হচ্ছে কোনো কিছুর শেষ বা সম্পন্ন বোঝায়। গো শব্দের অর্থ হচ্ছে ফলাফল, সম্পূর্ণ হওয়ার ফলাফল বা কোনো কাজ শেষ হওয়ার পরে যে ফলাফলটা ওইটা।
এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন নে খান পেসাই লামা, তুমি কি ম্যাচটা দেখেছো, কম্পিটিশনটা দেখেছো? জিয়েগুয়া জেনমায়া, ফলাফল কেমন? চশি ওয়ানু লিদা জিয়েগুয়া, এটা হচ্ছে আমার পরিশ্রমের ফল। থাগাউসুয়া, সে আমাকে বলেছে। জুই হৌদা জিয়েগুয়া, সবার শেষের ফলাফল বা চূড়ান্ত ফলাফল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, আমি সবগুলো পড়বো না, আপনারা ভিডিওটা পজ করে এগুলা খাতায় লিখে নিতে পারেন। যেমন জিওগুয়া শব্দটা যেহেতু নাউন, এটার সামনে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাইতে পারি, যেমন ভালো নাউন, খারাপ নাউন এখানে দেওয়া আছে। হাও জিয়েগুয়া ভালো রেজাল্ট, হোয়াই জিয়েগুয়া খারাপ রেজাল্ট, জুই হৌদা জিয়েগুয়া চূড়ান্ত রেজাল্ট, পিসাই জিয়েগুয়া প্রতিযোগিতার রেজাল্ট। সো এখানে আরও কিছু দেওয়া আছে, এখানে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিন। হৌগুয়া, হৌগুয়া শব্দটা তো হচ্ছে পরিণতি, কোনো একটা কাজ করছেন, ওইটার রেজাল্ট খারাপ আসছে, ওই খারাপ রেজাল্টটারে হচ্ছে হৌগুয়া বলে। এটা এসএসকে 5-এর ওয়ার্ড। জিএ শব্দটা দ্বারা আরও দুইটা ওয়ার্ড আছে, যেহেতু দুইটা ওয়ার্ড আছে এই জন্য আপনাদের এখানে দেখাই দিতে আসি। জিএ শব্দটা দুইটা ওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে জিয়েহুন আর একটা হচ্ছে জিয়েসু। জিয়েহুন শব্দের অর্থ হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, জিয়েসু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু শেষ হওয়া। জিয়েহুন শব্দটার জিয়ে শব্দটার অর্থ আমরা অলরেডি শিখে ফেলছি, যে কোনো কিছু শেষ বা সম্পন্ন হওয়া। আরেকটা মিনিং হচ্ছে সংযুক্ত করা, তো দুইজনকে সংযুক্ত করে এমন একটা জিনিস জিয়েহুন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ওয়ামান জিয়েহুন লা সিনিয়ান, আমরা 10 বছর হয়ে গেছে আমরা বিবাহ করেছি। সো এরকম করে এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। অ্যান্ড জিয়েসু, যে কোনো কিছু শেষ করা, সমাপ্ত করা, যেমন হুই মিটিং মাসাং ইয়াও জিয়েসু, মিটিং শীঘ্রই শেষ হতে যাচ্ছে। উদিয়েন 5টা বাজে, জিয়েসু সাংখ্য 5টা বাজে ক্লাস শেষ হয়। এভাবে আপনারা যে কোনো একটা ইভেন্টের নাম বলবেন অ্যান্ড দেন জিয়েসু শব্দটা ব্যবহার করলে এটা দ্বারা বুঝাইব যে কোনো একটা জিনিস শেষ হতে যাচ্ছে বা শেষ হবে। শ্যাওকুয়ো, শ্যাওকুয়ো শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের প্রভাব, ফলাফল, প্রতিক্রিয়া, যে কোনো একটা জিনিস কেমন কাজ করতে আছে। শ্যাও শব্দের অর্থ হচ্ছে কার্যকারী বা কার্যকারী, হ্যাঁ। গুয়ো শব্দের অর্থ হচ্ছে ফল, যে এটার মানে হচ্ছে কোনো একটা জিনিস কিভাবে কাজ করতে আছে বা কেমন প্রভাব ফেলতে আছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন চচং ইয়াও গানমাও ইয়াও, এই সর্দির ওষুধ, গানমাও ইয়াও দা শিয়াও, এই সর্দির ওষুধের প্রভাব হ্যান হাও, এর মানে এই সর্দির ওষুধটা অনেক ভালো। সুই সিদা শিয়াও, পড়ালেখার প্রভাব জেনমায়াং, অথবা পড়ালেখা কেমন চলতে আছে। থাদা ফাংফা, তার এই মেথডটার, শিয়াও মিংশিয়ান, তার এই মেথডটার প্রভাব খুবই স্পষ্ট। সো শিয়াও শব্দটার মানে হচ্ছে প্রভাব, প্রভাব ভালো হতে পারে, খারাপ হতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের হতে পারে। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ভালো প্রভাব হাও শিয়াও, এখানে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। থেকাও শিয়াও, প্রভাব বাড়ানো, চিয়ানসা যে শিয়াও, প্রভাব পরীক্ষা করা। অ্যান্ড এখানে আরও কিছু ওয়ার্ড দেওয়া আছে, গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো হচ্ছে শিয়াওগুয়োর সাথে রিলেটেড, যেমন জিয়েগো রেজাল্ট, ফলাফল, কোনো একটা জিনিসের ফলাফল। ফলাফল আমরা কখন বলি, যখন এটা কখন ইউজ করব আমরা,
যখন কোনো একটা প্রতিযোগিতা বা কোনো একটা প্রক্রিয়া ঘটনার কথা বলা হইব, ওই ঘটনার ফলাফল হিসেবে আমরা এই ফলাফলটা ব্যবহার করতে পারবো। আর এখন যে ওয়ার্ডটা আমরা শিখলাম শ্যাওগুয়, শ্যাওগুয় শব্দটা বোঝায় কোনো একটা কর্ম পদ্ধতি বা কোনো একটা নির্দিষ্ট বস্তু কেমন প্রভাব ফেলতে আছে, কেমন কাজ করতে আছে, এটা বোঝায়। ইনশিয়াং, ইনশিয়াং শব্দের অর্থ হচ্ছে প্রভাব ফেলা, যে এটা হচ্ছে দুইটা জিনিস থাকতে হবে, একটা জিনিস আর একটা জিনিসের উপর প্রভাব ফেলতে আছে। এই ওয়ার্ডগুলো সবগুলো ডেইলি লাইফে অনেক ইউজফুল ওয়ার্ড, এই জন্য আমি সবগুলোর ডিফারেন্স আপনাদের বলে দিতে আসছি। পরের ওয়ার্ডটা কি দেওয়া আছে? জোয়ং। জোয়ং শব্দের অর্থ হচ্ছে কার্যকারিতা। যখন কোনো কিছু নির্দিষ্ট কাজ বা কার্যকারিতা নিয়ে কথা বলবেন তখন হচ্ছে আপনারা এই ওয়ার্ডটা ব্যবহার করবেন, জোয়ং। যেমন কোনো একটা মেশিনের জোয়ং, মেশিন কী কাজ করে, কোনো একটা মোবাইলের অ্যাপস কী কাজ করে, মানে কোনো একটা ছোটো ছোটো জিনিস কী কী কাজ করে, এটা হচ্ছে আপনারা এটা ব্যবহার করে বলতে পারবেন জোয়ং, এটার এই কাজ, ওইটার ওই কাজ। চাঙ্গো শব্দের অর্থ হচ্ছে সাফল্য, এটা ইতিবাচক, পরিশ্রম করার ফলে পরে আমরা যেটা পাই এটা হচ্ছে চাঙ্গো। শ্যাওলু, শ্যাওলু শব্দের অর্থ হচ্ছে কর্মদক্ষতা। ইংলিশে আমরা যেটা বলি হচ্ছে প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভ, এটা হচ্ছে শ্যাওলু, কোনো একটা জিনিস ভালো কাজ করতে আছে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।